রাত হয়ে গেছে একটা এলাকায় ঈশার নামাজ পড়লেন মসজিদে। ঈশার নামাজ পড়ে বলছেন, আমি একজন আলেম মানুষ, আমি আহমদ ইবনে হাম্বল, আমি আপনাদের মসজিদে রাতটা কাটাতে চাই। শুয়ে কাটাবো না, আল্লাহর নামাজে কাটাবো, আমার একটু থাকতে দিন। কতটা ভালো না খারাপ? ভালো। কতটা ভালো না খারাপ? ঘুমাবো না, আল্লাহর নামাজে কাটাবো, আমাকে একটু থাকতে দিন। এলাকার লোক আমাদের ডেঞ্জারাস লাগালো মসজিদে বোম লাগে, কবরস্থানে বোম লাগে। আমি গল্প করা আমার নিজের কানে শুনে কথা বলছি, যারা রেখেছে তারা আমার ভালোই কবরস্থানে কত তেজের ইমাম, কত তেজের মুসলমান, খুব মজা হচ্ছে, মজা উঠে গেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে এখানে থাকতে দেওয়া যাবে না, আমাদের মসজিদে কিছু চুরি চুরি হয়ে যায়, আপনি হাঁটে কি করবে? মুসাফির হবে রাস্তা দিয়ে হাঁটতে 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 প্রচন্ড ঠান্ডা, বাংলাদেশে ঠান্ডা, ঠান্ডার সময় হাঁটতে যাচ্ছে, রাস্তা ধারে দিয়েছে একটা হোটেলে রাত্রি তৈরি হয়েছে। আহমদ ইবনে হাম্বল ভাবলেন, এই রাত্রে অন্ধকারে ঠান্ডায় কোথায় যাবো? ওই হোটেলের রাত্রির পাশে একটু আপনার পাশে গিয়ে বসি, ঠান্ডাটা কেটে যাবে, রাতটা কেটে যাবে, সকালে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বাবা আমি কি আপনার পাশে একটু বসতে পারি? আপনার জন্য কোনো খরচ হচ্ছে না, আমার আগুন চলছে, আপনি বসে একটু আপনি বসুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, আগুন তাপাচ্ছে, দেখছে ওই হোটেলওয়ালাটা দুধ দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, চাপলা দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, তুলছে, আস্তাগফিরুল্লাহ, উল্টাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, রাখছে, আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকটা পদে পদে আস্তাগফিরুল্লাহ, 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 এই আমলটা করে যাচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, বাবা হোটেলওয়ালা তুমি যে একদম বলে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করছো, এতে কি তুমি কিছু পেয়েছো? ও লাভটা কি হয়েছে? এই সময় ওই হোটেলওয়ালা বলেছিল, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, তবে দেখে তো মনে হয় আপনি আল্লাহর বান্দা। কি বলবো, আবার এই আমলটা আমার আল্লাহ পাকের দরবারে এত প্রশংসা হয়ে গেছে, এই আমলটা আমার আল্লাহ পাকের কাছে এত প্রশংসা হয়ে গেছে, এই আমলটা আমার আল্লাহ পাকের এত রাজি হয়ে গেছে, আজ পর্যন্ত আমার যত মনের আশা ছিল সমস্ত আশা আল্লাহ পূরণ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, বলেই বলছে হুজুর আমার মনের যত আশা সব পূরণ করে দিয়েছে, কিন্তু একটা আশা একটু সমস্যা বলা যাবে, আমার মনের যত আশা সব পূরণ করে দিয়েছে আল্লাহ। আমার মনের একটা আশা হয়ে গেছে, আমি শুনেছি সেই কিন্তু ভিডিও ডাক্তার যাবে না, সেই যুগের ঘটনা বলছি, বাবা ও আল্লাহর ওলি বান্দা, আমার ইচ্ছা এই জামানার সবথেকে বড় ইমাম, বড় আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল, একজন আল্লাহর ওলি, একজন হাক্কানি আলেম, আলেমের দ্বীন, একটু তাকে আমি দেখবো, তার সাথে একটু দেখা করবো, তার মুখটা একটু দেখবো, এই আশাটা এখন আল্লাহ পূরণ করে দিবে। সব সমাধান করেছে, এখনো একটা পূরণ হয়নি, একটা পূরণ হয়নি তো, একটা পূরণ হয়নি, বলছি আমার একটা আশা এখন পূরণ হয়নি, আল্লাহ সেটা পূরণ করে দেবে। কি আমার আশা, আহমদ ইবনে হাম্বলকে একটু চোখে দেখবো। আল্লাহর ওলি বান্দা মিষ্টি মিষ্টি হাসতে বলেছে, ও আল্লাহর বান্দা, ও হোটেলওয়ালা ভাই, আপনার আমল, আপনার ইস্তিগফারের আমল আমার আল্লাহ এত পছন্দ করেছে, এত ভালোবেসেছে, আমার আল্লাহ আপনার সব মনের আশা পূরণ করে দিয়েছে। একটা মনের আশা পেয়েছে, পূরণ হয়নি, কিন্তু না 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 না, আল্লাহ পাক আপনার আশাটা ফিরিয়ে দেননি। আমি আহমদ ইবনে হাম্বল, আমি মসজিদে থাকবো বলেছিলাম,
বলবেন ভাই আপনি আমাদের এই বড় কথা বলে গেছেন, আমি আবার সকাল থেকে আমি আবার লাইন চলবো, আবার বলছি রসুল্লাহ সত্যরা হাতে হারিয়েছি, বিপদ পদে পদে সমাজকে যদি আমরা বাঁচাতে পারি, নিজেরা যদি বাঁচতে পারি, বিপদ কাটবে, আর না হলে বিপদ নিয়ে চলতে হবে। কি অবস্থায় চলছে ভাবলেন না? তাই আমি বলতে চাইছি ভাই, এই ইস্তেগফারের আমল করুন, চলাফেরা বন্ধ করুন, চলাফেরা রাস্তাটা বন্ধ করুন, হারাম রাস্তাটা বন্ধ করুন। আপনার মেয়েটা জিন্স প্যান্ট পরে পরে লজ্জা লাগে না আপনার? আপনি মা সরে করে কি হলো? মানবতা মানুষের কোথায় গেল? নিরুদ্দেশ মতো পোশাক পরে আপনার মেয়েটা জিন্স প্যান্ট পরে আর গেঞ্জি পরে কুত্তার মতন চেহারা নিয়ে বাজারে ঘুরে বেড়ালো। আপনি মা একটু স্মরণ করবো না? আপনি বোন আপনার স্মরণ করবো না? আবার বলছি, এই সমাজ যদি আমাদের চলে বিপদ হতে পারে। আমার বাপের কথা বলছি, আমি রসুল্লাহ আমি বলছি তাই একটু আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ওয়ানাদা আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা এই কথা শুনবে না, যাদের ভালো লাগবে না, তাদের জন্য আল্লাহ কি বললেন? ওয়ানাদা আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতীদেরকে যারা ভালো বাড়িতে এগুলো মেনে চলবে তারা জান্নাতে যাবে। আল্লাহ বলেন জান্নাতীরা ওয়ানাদা আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, এই ভাই তুই তো আমার চাচতো ভাই, তুই আমার পাড়ার ভাই, তুই তো আমার এলাকার ভাই, একসাথে বাজারে যেতাম, একসাথে বসে খেতাম, একসাথে জলসায় যেতাম, একসাথে অনেক জায়গায় যেতাম, তুই জাহান্নামে গেলি, মা সালাকুম ফি সাকার, তোর এই দিন আযাব কেন? একসাথে ব্যবসা করতাম, একসাথে চাষ করতাম, একসাথে থাকতাম, তোরা এই অবস্থা কেন? ওয়ানাদা আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, তোর অবস্থায় কঠিন আযাব কেন? ওই জাহান্নামীরা কি বলবে? আপনারা শুনবেন জাহান্নামীরা কি বলবে? বলা হয় দেখে কি মান কেমন কাজ আছে। আমি চোখ দিয়ে যা দেখলাম, আমি চোখ দিয়ে যা দেখলাম, আমি চোখ দিয়ে যা দেখলাম, কান দিয়ে যা শুনলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। আমি চোখ দিয়ে যা দেখলাম, আমি কান দিয়ে যা শুনলাম, আমি মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। আমি জানের চেয়ে ভালোবাসি আমার নবী
মাইকও ভালো বাজছে, এরকম শ্রোতা লাগে আর মাইক যদি এরকম বাজে 2-4 ঘন্টা কোনো অসুবিধা নেই। আচ্ছা আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমার আলোচনা মাথায় ঢুকছে। আমি কিন্তু যদি আপনাদেরকে না বোঝাতে পারি তাহলে আমাকে আল্লাহর কাছে আমার কাজ আল্লাহ রাসূলের পাগল বানানো, আল্লাহর পাগল বানানো, দ্বীনের পাগল বানানো, দ্বীন আল্লাহ রাসূলকে আপনাদের পরে বলতে দেওয়া। বলবেন তার মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা হয়, এটা হলো শিক্ষা। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষাটা হয়, শিক্ষাটা কি শিক্ষা? ব্রেনের শিক্ষা। ব্রেনের আবার চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ রাখলাম। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষাটা হয় এটা ব্রেনের শিক্ষা। এই শিক্ষার জন্য আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করি, কিন্তু এই শিক্ষা আপনাকে মানুষত্ব বানাতে পারে না। এই শিক্ষা আপনাকে মানবিক বানাতে পারে না। মানুষত্ব যে শিক্ষা বানায়, মানবিক যে শিক্ষা বানায়, সেটা হলো কল্যাণ শিক্ষা, সেটা হলো অন্তরের শিক্ষা। আর ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যাকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর মানে আল্লাহ কোরআনের আয়াত। আমি কোরআন হাদিসের বাইরে বলছি না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যাকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছে এই আমার আমি আল্লাহ, আমার জিকির, আমার কথা, আমার কোরআনের কথা, আমার দ্বীনের কথা, আমার নবীর কথা যদি অন্তরে কাজে যায়, এই শিক্ষা দেওয়ার ঘাটতি আছে, এই শিক্ষা নেওয়ার ঘাটতি আছে। বড় বড় জলসা হয়, মিডিয়া খাওয়া দাওয়া বিনোদনে চলে যায়। আজকে আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের থেকে আমি দেখছি দোকানদারির ব্যাপারটা একেবারে সামান্য, লোকজনটা আলহামদুলিল্লাহ ভালো। এটা আমার খুব ভালো লাগছে। জলসা যদি এরকম হয় তাহলে লাভ আছে। আর যদি দোকানদারি আর খাওয়া দাওয়া কমিতে চলে যায় তাহলে সব বেকার। এত টাকা খরচ করেছেন, কিছু শিখছেন, জানবেন বলে তো। আচ্ছা বলুন তো, এখন এই আল্লাহ রাসূলের কথা শুনে আপনার মনটা কি আল্লাহ থেকে নরম হয়নি? নিশ্চয়ই হয়েছে, কারণ আল্লাহর কোরআন বলছে তো দিলটা নরম হবে, দিলটা ভালো হবে, দিলটা মানুষ হবে। রাসূলুল্লাহ বলছে মিন্না ফি জাসাদে লামুদ গাদান ইলা সালহা সালহাল হাসাদু কুল্লাহু ওয়া ইলা জাসাদাত জাসাদাল হাসাদু কুল্লাহু আলা ওয়াজহিল। আমার পয়গম্বর বলছেন মানুষের শরীরে একটা গোশত আছে, ওটা যদি নাপাক হয়ে যায় ওটা বডিটা নাপাক হয়ে যায়। আর কথা শুনেন, নাপাক হয়ে গেছে, গোসল করেছেন, ওই করেছেন, এটা কি পাক হলো? শরীরের নোংরা পাক হলো। কিন্তু রাসূলুল্লাহ বলছেন ইন্না ফিল জাসাদে লামুদ গাদান ইলা সালহা সালহাল জাসাদু কুল্লাহু ওয়া ইলা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লাহু আলা ওয়াজহিল। আল্লাহ নবী আছে 1400 বছর আগে বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, এ আমার উম্মত উম্মতানিরা, এ আমার পাগলের আসলে দেবে, আমি পয়গম্বর তোমাদেরকে সতর্ক করছি, আমি নবী তোমাদেরকে বলছি, শোন, তোমাদের শরীরের মধ্যে একটু গোশত আছে, ওই গোশতটা যদি নাপাক হয়ে যায়, এই গোশতটা যদি নোংরা হয়ে যায়, তোদের গোটা বডিটা নাপাক হয়ে যায়। আর ওই গোশতটা যদি পাক হয়ে যায়, তোদের গোটা বডিটা পাক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। হাদিস শোনার পরে লেখা আছে আমাদের মনের মধ্যে, ছিল বলছেন আশ-শাইতানু, শয়তান দেখেছেন? শয়তান দেখেছেন? তাহলে আপনি কল করে দেখে কাজ হবে, একদম কোরআন হাদিস সহিহ কথা যাচ্ছে। শয়তান দেখেননি? সেই চাচির গল্প, চাচি মানব করেছে, দেওয়াল বানানো করা আছে, খেলা চলছে, চাচি মানব করেছে, যে চাচি মানব করেছে কি বলুন তো, যে আল্লাহ যদি আমার ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াবো, আল্লাহ যদি আমাকে জান ছেড়ে দেয়, ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়ানো ছেড়ে দেবে না, হুজুরকে দাওয়াত করে, হুজুরকে দাওয়াত করে খাওয়া যায় না, আমরা ছেড়ে ফেলে না। এটা হচ্ছে হুজুর ইমাম সাহেব। এইবারে আগে ভাগে বলেছে যদি আমার ছেলে হয় শয়তানকে দাওয়াত করে খাওয়া, শয়তানকে দাওয়াত করে খাওয়া, যে আমরা যাচ্ছি না, আল্লাহ যেন করে যেদিকে যাচ্ছি না ওই দিকে আসি। এখন
আল্লাহ রাসূল বললেন আশ-শাইতানু জাসিমু আলা কলবি। আল্লাহ রাসূল বলেন শয়তান মানুষের কলবে বসে থাকে। এটা পাঠ করেছেন? কেন চোখ জেনায় যাবে না, চোখ পর্দায় যাবে না কেন? এই জায়গাটা খারাপ। কেন হাত হাসে যাবে না, কেন হাত মদে যাবে না, কেন হাত ভাঙায় যাবে না? এই জায়গাটা খারাপ। কেন আমরা বডি হারাতে যাবে না? এই জায়গাটা খারাপ। রাসূলুল্লাহ 1400 বছরের হাদিসটা আপনার জীবনে নেই কেন? আপনার আমল নেই কেন? এইটা খারাপ বলেই তো চোখ দুটো হারাম থাকে, এইটা খারাপ বলেই তো হাত দুটো কবি চুরি করে, এটা খারাপ বলেই তো পা দুটো চুরি দিকে যায়, এটা খারাপ বলেই তো যত রকমের গুনাহ আমাদের হচ্ছে। এটা যদি রাসূলুল্লাহর হাদিস, এটা যদি ভালো হয়ে যায় তার বডিটা ভালো হয়ে যায়, তার মানে এটা যদি ভালো হয়ে যায় ওর চোখ গুনাহ থেকে বেঁচে যাবে, ওর হাত গুনাহ থেকে বেঁচে যাবে, ওর পা গুনাহ থেকে বেঁচে যাবে, ওই বান্দা আল্লাহর জান্নাতে। রাসূলুল্লাহ বলেন আশ-শাইতানু জাসিমু আলা কলবি বানি আদম। বানি আদম আদমের কলবে শয়তান বসে থেকে ও তাদের কাছে ছাড়া। যেমন কোন দেশে রাজধানী, এই দেশে হেডতো, কোন দেশের রাজধানী হেডতো, আমাদের রাজধানী না ভারতবর্ষে বাচ্চা বলছে বয়স্ক কি জানে না, সেখানে আবার সেই বিরক্তমা একটা শিক্ষা এসেছে, সে আবার লাগাতে হবে। আল্লাহ রাসূলের হাদিস করে খেয়াল করুন। কি বলছিলাম আগে? বলে রাজধানী, ভারতবর্ষের রাজধানী দিল্লি। আইন হচ্ছে রাজধানী যার দেশে আলা। ভুল বলছি? রাজধানী যার দখলে। এখন যদি পাকিস্তান আমাদের দিল্লি দখল করে, আমাদের ভারতবর্ষ পাকিস্তানের রাজধানী দখল করে, তাহলে ওই দেশ নাম দখল। এই রাসূলুল্লাহ কত সুন্দর করে বোঝাচ্ছেন, মানুষের রাজধানী হলো এই গোটা নদীর রাজধানী হলো আশ-শাইতানু জাসিমু আলা কলবি। শয়তান বহু চালাক, খাটে কম লাভ নেই বেশি। ও জানে হাতে দিলে বসে, শয়তান হাতে বসে, শয়তান থেকে বসে না, শয়তান থেকে বসে ওখানে বসে না। শয়তান আমি রাজধানী দখল করতে পারি, রাজধানী যদি আমার হয় গোটা প্রতি আমার, রাজধানী যদি আমার হয় সব আমার কাজ করবে। তাই শয়তান বহু চালাক। শয়তান বলল আশ-শাইতানু জাসিমু আলা কলবি বানি আদম। শয়তান বানি আদমের কলবে বসে থাকে, কলবে বসে চোখ দিয়ে গুনাহ করায়, হাত দিয়ে গুনাহ করায়, পা দিয়ে গুনাহ করায়। এই গুনাহ শয়তান কলবে বসে করে। তাই রাসূলুল্লাহ বলেন যাকারাল্লাহু খামসা, বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান হারিয়ে যায়। হাদিস কে শেখাবে আপনাকে, কে শোনাবে, কোথায় যাবে? শোনানোর লোক নেই, শোনার লোক নেই। আজকে আমার খুব ভালো লাগছে, অনেক মানুষ পেয়েছি আপনাদের এখানে। আমি 15-12 বছর বাস করছি আপনার গ্রামে, কিন্তু বলুন আমার এক মাস হয়েছে, 12-14 বছর ধরে বাস করছি। এক মাস হয়তো সঙ্গে একটা মিলে গেছে, কিন্তু না, কারণ পড়াশোনা সঙ্গে আল্লাহ আল্লাহ রাসূলের হাদিস অ্যানালাইসিস করলে, পড়াশোনা করলে আপনার জ্ঞানে পরিধি বেড়ে যায়। তাই আজকে আমি চাইছিলাম যেটা এই আমাদের মধ্যে যারা আছে আল্লাহ সবাইকে জান্নাতি বানিয়ে দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ না করে যদি জাহান্নামী হয়, ওই বান্দাটাকে আল্লাহ বলবে তুই দেখ, তোর বন্ধুকে দেখ, তোর ভাইটা দেখ। ওই সময় ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত, জাহান্নামীদেরকে জাহান্নামীদেরকে ওই সময় জান্নাতি বর্ণনা করবে, হে ভাই, হে আমার বন্ধু, হে আমার আত্মীয়, একসাথে চাষ করেছে, একসাথে ব্যবসা করেছে, একসাথে বন্ধুত্ব ছিল, তুমি আজ জাহান্নামে কেন গেলে? কেন জাহান্নামে বলি? আল্লাহ পাক ওই জাহান্নামীরা কি উত্তর দেবে? ওই জাহান্নামীরা কি উত্তর দেবে? সেটা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। জাহান্নামীরা ওই সময় বলবে বলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জাহান্নামে বর্ণনা করো, আমি নামাজ পড়তাম না, আমি নামাজে ছিলাম না, আমি আমার বাচ্চাকে নামাজে পড়াইনি, আমি আমার মেয়েকে নামাজে পড়াইনি, আমি আমার ভাইকে নামাজে পড়াইনি, আমি বেনামাজি ছিলাম, আমি বেনামাজি থাকার কারণে বলো লাম নাকু মিনাল মুসাল্লিন।
দ্বিতীয় নম্বর বলছে আল্লাহ আল্লাহ মুতঈমুল মিসকিন জাহান্নামে কি হবে সেটা আল্লাহ বলে দিয়েছে বলবো আমি গরিবদেরকে তাড়িয়ে দিতাম গরিবরা আসলে খেতে খা কতটা সেখানে ওর কতটা কি আসে জানেন আমার কাছে আসে কত কাঁদে তো জানি কত কাঁদে কত কষ্টে আসে কিছু আছে যাত্রা নেই সেটা তো আলাদা আছে আল্লাহ قال ربنا المصلين ولا نطعم المسكين দ্বিতীয় নম্বর অকুন্না নাকুতু মাল খায়দিন দ্বিতীয় নম্বর ওই মসজিদ আল্লাহ কাছে এসে গেছে এসে গেলে চলে যাবে তো ভিতর থেকে না রাখবে মসজিদ আল্লাহ দূর থেকে আসে অনেক দূর থেকে আর আপনারা সব চোখে গেছে সেটা মজুর একদম খুশি হয়ে যায় সেই রকম একটু আওয়াজ করে না রাখবে রাস্তায় আসে তো একবারে বলতে আসে আমি যখন শুরু করেছিলাম সেটা করতে পারবো না তুমি যতটুকু বলতে পারি তাহলে আমরা বলবো চারটা কারণ আমরা জানতাম কারণ চারটা কারণে নামাজ গরিবদের তাড়িয়ে দিলাম তৃতীয় নম্বর তারা বলবে আল্লাহ রাব্বুল মুসাল্লিন আল্লাহ রাব্বুল মিসকিন আকুনা নাখুদু মাল খায়দিন আমরা ওয়াদাটা গল্প পর্যন্ত করতাম ওয়াদাটা খামাখা গল্প গিলা পর্যাপ্ত করি না মাচান দোকান চাদর এখানে ওখানে বিপদ গিল্লা থাকতাম এখানে থাকতাম সব পাশে বলি বাবা আজকে এসব আমি জানি আমি তো জানি যে এই বেড়া এটা তো আপনার এই জায়গায় না এই বেড়া আছে বলে বিপদ বাসবলে বেড়া আছে বলে বিপদ তাই আল্লাহ কোরআনে বলেছে যে এই ওয়াদাটা খামাখা গল্প গিল্লাটা আল্লাহ অপছন্দ করে তিন নাম্বার চার নাম্বার قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائنين وكنا نكذب بيوم الدين আমি দিন মোতাবেক চলতাম না আমি দিনের উপরে চলতাম না আমি আমার ইচ্ছায় চলতাম আমার ভালো লাগতো তাই আমি পয়লা জানুয়ারি করতাম আমার ভালো লাগতো তাই বৃষ্টি করতাম আমার ভালো লাগতো তাই সেটা করতাম আমার ভালো লাগতো তাই জন্মদিন পালন করতাম আমার ভালো লাগতো তাই আমি বিভিন্ন জায়গায় বক্স নিয়ে গান বাজনা নিয়ে বেড়াতে যেতাম এই আমার ইচ্ছে মতো আমার ভালো লাগা মতো দিন ছাড়া হয়ে ইসলাম হলো হয়ে আমি চলার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে আমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে ও ছেলেরা ও জওয়ানেরা ও যুবকেরা মায়েরা বোনেরা তাই হাতে ধরে বলেছি জীবন গেলাম বড় সংসার এই গল্প গেলাম অপরের বাড়ি বসে জীবন গেলার সময় নেই জীবনটা বরবাদ হয়ে গেছে জীবনটা শেষ হয়ে গেছে জীবনে পাপে ভরে গেছে এখন আল্লাহর কাছে কাঁদুন আল্লাহর কাছে কাঁদুন কাঁদুন আল্লাহকে ডাকুন আল্লাহকে বারে বারে বলুন আল্লাহ ভুল হয়ে গেছে আর হবে না আর ভুল করবো না আল্লাহ পাক করে দিন এই জায়গাটা আমার পরিষ্কার আছে তাই ভাজে ধরে বলি আজ নেই গালাম করবো গালার কোনোবার এই জনসান থেকে যদি আপনি মানুষ হতে পারেন আল্লাহ কোরআনে আবার বলে দিয়েছেন ইন্না মাসালাল মুমিন কামাসালিন নাহাল নাহাল মানে মৌমাছি আল্লাহ আমার শরীরের বাবা আদি দিয়েছে পিঁপড়ে দিয়েছে মাকড়সা দিয়েছে মৌমাছি দিয়েছে সব একটা ইতিহাস রয়েছে আল্লাহ মুমিনদেরকে আমাদের উদাহরণ দিচ্ছে কি জানেন ভাবেন না কোরআনটা নিয়ে ইন্না মাসালাল মুমিন আল্লাহ মুমিনদের মিসাল দিচ্ছে ইন্না মাসালাল মুমিন কামাসালিন নাহাল তোরা মৌমাছির মতো হয়ে যা বুঝতে হবে আল্লাহ কিসের মতো হবে মৌমাছির মতো হবে তো মৌমাছি আবার কি হবে দেখেন কত আল্লাহর নাম জন্য জায়গা আল্লাহ বলেছেন ইন্না মাসালাল মুমিন তারা
মুমিনরা মৌমাছির মতো হয়ে যায় কেন? কামাসারে নাহাল লা তুফসিদিয়া। এ দুনিয়ার মানুষেরা, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, আমি আল্লাহ তোদের জানিয়ে দিই, আমি আল্লাহ তোদের বলে দিলাম, ওরা মৌমাছির মতো হয়ে যা। কেননা মৌমাছিরা খারাপ জায়গায় বসে না, মৌমাছিরা নোংরা জায়গায় বসে না, মৌমাছিরা পচা জায়গায় বসে না, মৌমাছিরা বন্ধ জায়গায় বসে না। এ মুমিনেরা, তোরাও এরকম মৌমাছির মতো নোংরা জায়গায় বসবি না, হারামে বসবি না, তাসে বসবি না, বাজারে বসবি না, জয় বসবি না, লটারিতে বসবি না, মদের আড্ডায় বসবি না। এটা হলো নোংরা। মৌমাছি যেমন নোংরায় বসে না, নাপাকে বসে না, পচা জায়গায় বসে না। ইন্না মাসালাল মুমিন কামাসালিন নার লা তুফসিদু বিহা। ওরা মৌমাছির মতো হয়ে যা। মৌমাছি নাপাক জায়গায় বসে না, নাপাক নোংরা জায়গায় বসে না। শুধু তাই নয়, মৌমাছি নোংরা জায়গায় নোংরা খাদ্য খায় না, নাপাক খাদ্য খায় না। মৌমাছি ফুলে বসে ফুলের রস থেকে শোষণ করে খায়। এ দুনিয়ার মানুষেরা, তোরা মৌমাছির মতো হয়ে যা, তোরা মৌমাছির মতো হয়ে যা। তোরা নাপাক জিনিস খাবি না, তোরা বন্ধন নিবি না, গুরু গ্রহণ খাবি না, লোন নিবি না, সুদ খাবি না, হারাম খাবি না, লটারি খাবি না, জেনার জায়গায় বসবি না, এ হারাম জায়গা ছেড়ে দিবি, হারাম খাদ্য খাবি না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই মৌমাছিটা নোংরা জায়গায় বসে না, হারাম নোংরা খাদ্য খায় না। তাই আমি আল্লাহ ওই মৌমাছির বমিটা আমি আল্লাহ 100টা রোগের ঔষধ বানিয়ে দিলাম। মৌমাছির বমির দাম আছে, মৌমাছির বমির দাম আছে, আর মুসলমানের টোটাল লাইফের দাম নেই। মুসলমান 60-70 বছর বাঁচলো, এ পশুর মতো মরলো। আমি আপনাদের ভাই বলে দিতে চাইছি, আর হয়তো আপনাদের রাগ হবে, কষ্ট হবে, কিন্তু বলার সুযোগ পাই না। আল্লাহ আজকে সুযোগ করে দিয়েছে, সুযোগ পাইনি। কারণ আমরা ছোটখাটো মানুষ, বড় মানুষ নয়, একদম ছোট মানুষ, চিন্তার মানুষ, বড় জায়গায় নয়। সেজন্য আপনাদের বড় জায়গায় থাকতে পারি না। আর আমার ভাইরা বড় জায়গায় গিয়েছে। আল্লাহ শুনিয়ে আপনাদের দোয়া, আপনাদের বাবার দোয়া, আল্লাহ পাক অনেক জায়গায় নিয়ে গিয়েছে। বোম্বে গিয়ে নবী দিবসের জলসা এসেছি। আল্লাহ পাক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাকে নিয়ে গেছে, এটা আল্লাহ পাকের দয়া। কিন্তু আপনাদের এলাকার ছেলে সুবিধা পাই না, বলার মতো বলতে পাই না। আল্লাহ আজকে বলে দিয়েছে, অনেক কথা বলেছি, কথা বলেছি। আমাদের এরকম হইলে এই আবার এমন এসব বন্ধ হয়ে গেছে। আর জলসাটা একদম কমিয়ে দিয়েছে, কারণ শরীর ভালো নেই, রাত রাখতে হয়, নার্ভের রোগী, অবসর রোগী, সেই জন্য আমি জলসাটা একেবারে খুব খুব ভালো মনে হলে, ভালো জায়গায় সুবিধা হলে তবে যাই, আর নাহলে অনেক জায়গায় জলসা নেই। পরশু একটা দাওয়া ছিল, নদীয়া জায়গায় নেই। যাই হোক, নিজের কথা বলতে চাইছি না, আমি বলতে চাইছি আজ আপনাদের কিছু কথা বলে আপনাদের বাঁচার চারা করেছি। করবেন না, আমি আপনাদের ভাই, আমার কি আছে যদি আমার কথা শুনে, যদি আপনাদের দিলটা নরম হয়, যদি আপনারা আল্লাহ থেকে আসে, সুরের দিকে আসে, আমি তো আনন্দ পাবো। সব থেকে বড় আনন্দ পাবো কি বলবো, আমার পরিবার, আমার নবী উম্মতের জন্য কাঁদে কেন? উম্মতরা গুনাহগার হবে, আমার নবী শরম রাখবে, আমার নবী কষ্ট হবে, আমার নবী বিরক্তি হবে, আমার আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত জাহান্নামে যাবে। আমার রাসূলুল্লাহ এটা চাই না, পছন্দ করে না। তাই আমার রাসূলুল্লাহ উম্মত আমাদেরকে আল্লাহ এত ভালোবেসেছে। হ্যাঁ ছেলে, রাসূলুল্লাহ হাদিস, যখন কোন বান্দা গুনাহ করে, যখন কোন বান্দা গুনাহ করে ফেলে, গুনাহ করার সাথে সাথে লিখতে পারে, সুবহানাল্লাহ। আমার নবীর অন্য নবীদের জন্য না, যখন কোন বান্দা গুনাহ করে ফেলে লেখার ক্ষমতা নেই,
কেমন কান্না ফেরেশতা আছে তো লেখার ক্ষমতা নেই যে গুনাহ হয়ে যায় যে আল্লাহ দিকে তাকায় আল্লাহ আকটু আল্লাহ লিখবো গুনাহ করেছি লিখবো আল্লাহ বলছে লা আকটু না লিখবি না ওয়াল্লাহ জিসা এখন এরা আমার এদের আমল নামে আমি আল্লাহ গুনাহ থেকে চাই এরা তওবা করে না মাপ চাইছে না ওয়াল্লাহ জিসা আরো এক ঘন্টা চলে যায় আবার বস করে আল্লাহ বলে আরো এক ঘন্টা অপেক্ষা করে আমার হাবিবের উপর আমার কাছে মাপ চাই না এইভাবে এক এক করে 6 ঘন্টা কেটে যাবে এক এক করে 6 ঘন্টা কেটে যাবে 6 ঘন্টা যখন চলে যাবে আমরা গুনাহগার পাপী 6 ঘন্টার ভিতরে নামাজ পড়ে না 6 ঘন্টার নামাজ আছে না মিলান ফজর জোর যেখানে যাবে 6 ঘন্টার ভিতরেই নামাজ তারপরে এই নামাজে যাবে আল্লাহ তাআলা বলেছেন রব্বানা সাল্লাল্লাহ তাই আল্লাহ রাসূল বলেছেন আমার বান্দে 6 ঘন্টা অপেক্ষা করে 6 ঘন্টা পরে যখন গুনাহ করে সে তওবা করে না তখন আল্লাহ বলে বলি আল্লাহ বলে জানো বেশি লিখবি না বলেন না বলে বেশি লিখবি না একটা বান্দা আমরা আমাদের খাতিরে গুনাহ করলে আল্লাহ ঘন্টা সুযোগ দেয় 6 ঘন্টা সুযোগ দেয় যখন না হয় আল্লাহ কষ্ট পায় যে আমার হাতে আমাদের আমল নামায় ঘন্টা লেখা হবে লে উনি বলছেন বেশি লিখবি না অপরাধে আল্লাহ এখানে বলেন যখন ভালো কাজ করার নিয়ত করে ভালো কাজ করার নিয়ত করে নিয়ত করার সাথে সাথে আজ মাহফিলে বসেছে এই মাহফিল থেকে নিয়ত করেছে আমি গুরুগণ বন্ধ করে দেব আমি বন্ধন বন্ধ করে দেব আমি এই পাড়ার ঘর বন্ধ করে দেব বিপর্যয় জায়গা বন্ধ করে দেব আমি আজকে নামাজি হয়ে যাব পদের বোতল ছেড়ে দেব বাঁচা ছেড়ে দেব লড়ানি ছেড়ে দেব ঘুরে ছেড়ে দেব এই নিয়তটা যখন করবে শুধু নিয়ত করার সাথে সাথে তার আমল নামায় নেকি লিখে দেওয়া হয় গুনাহ করলে 6 ঘন্টা সময় আর ভালো কাজের নিয়ত করলে ভালো কাজ নয় ভালো কাজের নিয়ত করলে সঙ্গে সঙ্গে আল্লাহ শুধু নিয়ত করেছে আর যখনই ভালো কাজ করে যে নামাজ কাজ শুরু করলেন এই ভালো কাজ করার সাথে সাথে আল্লাহ বলে আমার বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দেবে আমরা সেই আফসোস ভালো কাজে নিয়ত করলে সব লেখা হয় আর রাস্তা করলে অর্জন বেশি লেখা হয় আর গুনাহ হয়ে গেলে আল্লাহ সংযোগ দেয় কেন আমাদের আমল নামা নোংরা করে দিতে চায় না কেন নোংরা করে আমার নবী কাঁদবে আমার পয়গম্বর কাঁদবে আমার পয়গম্বরের কাছে পানি আমার পয়গম্বরের চোখে পানি পড়বে এটা আমার আল্লাহর পছন্দ নয় এটা আমার আল্লাহ সহ্য করতে পারে না আর সেই নবী পয়গম্বরের কথা আপনারা ভুলে গেলেন আসুন সেই পাকের সামনে দাঁড়িয়ে একটু আমরা আশিকি হালাতে গায়ে গায়ে এগিয়ে আসবো আর সালামে আমরা শুরু ইয়া নবী